তো আজকে আমি তোমাদের কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন পড়াবো। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন, তো নামটা শুনেই বুঝতে পারছো যে একটা টাইট্রেশন এমন হবে, তার রিয়াকশানটা হবে একটা কমপ্লেক্সেশন রিয়াকশান, এবং যার মাধ্যমে একটা কালার চেঞ্জ হবে। সেই কালার চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারবো, এবং সেই কালার চেঞ্জের পয়েন্ট মানে এন্ড পয়েন্ট অফ দ্য টাইট্রেশন হবে কালার চেঞ্জের পয়েন্টটা। সেখান থেকে আমরা ক্যালকুলেট করে বলতে পারবো একটা সলিউশনের মধ্যে আননোন স্ট্রেংথ অফ এ পার্টিকুলার মেটাল আয়ন। ঠিক আছে, ধরো কোনো একটা সলিউশন তোমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের মেটাল আয়ন রয়েছে। লেটস সে মেটাল আয়নটাকে আমরা এম বলে ইন্ডিকেট করছি। তো এই মেটাল আয়ন এম সলিউশনের মধ্যে রয়েছে, ওতে আমরা একটা ইন্ডিকেটর দেব, যে ইন্ডিকেটরটা ওই মেটাল আয়নের সাথে বাইন্ড করবে। বাইন্ড করবে বলাটা খুব একটা ঠিক টার্ম হলো না, ইন্টারঅ্যাক্ট করবে বলাটা ভালো। তারপরে এটা একটা পার্টিকুলার কালার দেবে। মেটাল আয়নটা ইন্ডিকেটরের সাথে বাইন্ড করে একটা পার্টিকুলার কালার দিল। এবারে এতে আমি একটা চিলেটিং এজেন্ট অ্যাড করব। চিলেটিং এজেন্ট, ঠিক আছে। তো চিলেটিং এজেন্ট অ্যাড করলে এই চিলেটিং এজেন্টটা দৌড়ে গিয়ে মেটাল আয়নটার সাথে কমপ্লেক্স ফর্ম করবে আর ইন্ডিকেটরটাকে রিলিজ করে দেবে। মেটাল চিলেট প্লাস ইন্ডিকেটর। তো এই মেটাল চিলেট প্লাস ইন্ডিকেটর, এটার একটা সেপারেট কালার থাকবে, এই ইন্ডিকেটরটা একটা কালার থাকবে। তো এই কালার চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মানে টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে কি না। ঠিক আছে, তো এই টাইট্রেশনের মাধ্যমে তাহলে আমরা কি করব, একটু স্কিমেটিক্যালি রিপ্রেজেন্ট করে দিই ব্যাপারটাকে। তো আমাদের এই বুরেট থাকবে, বিউরেটের মধ্যে কি থাকবে, আমাদের বিউরেটের মধ্যে স্ট্যান্ডার্ড সলিউশন অফ চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট, ওকে। আর নিচে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে থাকবে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি থাকবে, মেটাল আর ইন্ডিকেটর, তারা বাইন্ড হয়ে মেটাল ইন্ডিকেটর ফর্মে থাকবে। ওকে, তারপরে টাইট্রেশনটা স্টার্ট হবে, চিলেটিং এজেন্ট আসবে, মেটালের সাথে বাইন্ড করবে, ইন্ডিকেটরটাকে ফ্রি করে দেবে। ইন্ডিকেটর যখনই ফ্রি হবে ওর একটা নিজস্ব বর্ণ দেখাবে, এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কমপ্লেক্সেশনটা কমপ্লিট হয়েছে কিনা। ওকে, তো কিছু পয়েন্টস আছে যেগুলো আমি লিখে দিই। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে এটা তোমরা বুঝতেই পারছো যে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন ইজ ইউজড টু টাইট্রেট and analyze the concentration of metal ions
present in the sample solution. সেকেন্ড পয়েন্টটা কি, দেখো যেহেতু মেটাল ইন্ডিকেটর এই কমপ্লেক্স থেকে ইন্ডিকেটরটাকে রিপ্লেস করছে চিলেটিং এজেন্ট, তার মানে এই মেটাল চিলেটের স্টেবিলিটিটা অনেকটা বেশি হবে মেটাল ইন্ডিকেটরের স্টেবিলিটির থেকে, তা না হলে তো এই রিয়াকশানটা রাইট সাইডে মুভ করবে না। দ্য মেটাল ইন্ডিকেটর complex is less stable than that of metal chelate. ওকে, আচ্ছা, থার্ড যে পয়েন্টটা সেটা আমি পরে ডিসকাস করছি, যে complex formation depends upon pH. Complex formation depends upon pH. আচ্ছা, এক্ষেত্রে আমরা এন্ড পয়েন্টটা কি করে জাজ করব না, দ্য এন্ড পয়েন্ট comes when all the indicator gets displaced by chelating agent. And the endpoint is determined by a color change. Is determined by a color change. এতক্ষণ যা বললাম সেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। এটা হচ্ছে প্রিন্সিপাল, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের প্রিন্সিপাল। একটা মেটাল ইন্ডিকেটর থাকবে, তাতে চিলেটিং এজেন্ট অ্যাড করে ইন্ডিকেটরটাকে রিপ্লেস করে মেটাল চিলেট তৈরি হবে, আর বাদ বাকি ইন্ডিকেটরটা ফ্রি হবে, যেটা একটা কালার দেবে। সেই কালার দিয়ে আমরা বুঝতে পারবো টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো এই রিয়াকশনটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি সব থেকে ইম্পর্টেন্ট, যে মেটাল ইন্ডিকেটরটা কম স্টেবল হয়ে থাকবে দেন মেটাল চিলেট। ওকে, তো খুব একটা বেশি ক্লিয়ার হলো না, সেটা আমিও বুঝতে পারছি। তো এটাকে একটু ক্ল্যারিফাই করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো তোমাদের সিলেবাসে যে মেটালগুলোকে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন দিয়ে টাইট্রেট করা হবে, সেই মেটালগুলো হলো মেটাল আয়নস। কারা কারা আছে তোমাদের সিলেবাসে না, জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, আর ম্যাগনেসিয়াম 2+। এই কটাই রয়েছে তোমাদের সিলেবাসে, ঠিক আছে। তো আমি এই সমস্ত মেটালগুলোকে একটা এইভাবে রিপ্রেজেন্ট করি, মেটাল N+, 2+ বলতে পারছি না কারণ অ্যালুমিনিয়াম 3+ রয়েছে, মেটাল N+, ঠিক আছে। এটা আমি মেটালটাকে এইভাবে ডেসক্রাইব করছি, সে যে কোনো মেটাল হতে পারে। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক 2+ হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ হবে, ঠিক আছে। তো এবারে এই মেটাল আয়ন Mn+, তার সাথে ইন্ডিকেটর অ্যাড করব, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ইন্ডিকেটর অ্যাড করলাম,
ইন্ডিকেটরটা কি? ইবিটি ইন্ডিকেটর। সেটা কি? এরিওক্রোম ব্ল্যাক টি। এরিওক্রোম ব্ল্যাক টি, ইবিটি, এরিওক্রোম ব্ল্যাক টি। এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় মডার্ন ব্ল্যাক টি। ঠিক আছে, তো যখনই আমি এটার সাথে অ্যাড করব তখন কি হবে, ইন্ডিকেটরটা মেটাল আয়নের সাথে বাইন্ড করবে। বাইন্ড করে গেলে দেখো এই মেটাল আয়ন আর ইন্ডিকেটরটা ইটসেলফ ব্লু কালার, কিন্তু যখন মেটাল আয়নের সাথে বাইন্ড করে এই দুটো মিলিয়ে যে কালারটা প্রডিউস করে সেটা হচ্ছে ওয়াইন রেড। ঠিক আছে, এই ওয়াইন রেড কালার প্রডিউস করে যখন মেটাল আয়ন আর ইন্ডিকেটরটা বাইন্ড করে, তার মানে ওয়াইন রেড কালার হচ্ছে মেটাল ইন্ডিকেটর। মেটাল ইন্ডিকেটরটার হচ্ছে ওয়াইন রেড কালার। তো এরপরে ইডিটিএ যখন আমি অ্যাড করব, ইডিটিএ হচ্ছে একটা চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট এ দৌড়ে গিয়ে এই যে ইন্ডিকেটর মেটালকে বাইন্ড করেছিল ওখান থেকে মেটালকে তুলে নেবে, দিয়ে নিজে বাইন্ড করে নেবে। ঠিক আছে, মেটাল ইডিটিএ কমপ্লেক্স বানাবে একটা। ঠিক আছে, আর এটা হওয়ার ফলে ইন্ডিকেটরটা ফ্রি হয়ে যাচ্ছে। তো এই যে মেটাল ইডিটিএ এটা হচ্ছে একটা কালারলেস কম্পাউন্ড, কালারলেস কমপ্লেক্স। আর ইন্ডিকেটর ইবিটি এটা একটা ব্লু কালার রয়েছে। তো ওভারঅল সলিউশনটা কি কালার দাঁড়াবে? একটা কালারলেস আর একটা ব্লু, তাহলে ব্লু কালার দাঁড়াবে। ওভারঅল সলিউশনটা ব্লু কালার্ড হবে। বোঝা গেল? তো এই হচ্ছে পুরো প্রসেস। তো এখানে আমি দুটো ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এক হচ্ছে এরিওক্রোম ব্ল্যাক টিটা কি জিনিস। এটা তো একটা ইন্ডিকেটর, তো এটা স্ট্রাকচারটা একটু জেনে রাখা ভালো, কখনো কখনো পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে দুটো ন্যাপথাইল গ্রুপ থাকে আর তারা একটা ডায়াজো ব্রিজ দিয়ে অ্যাটাচ থাকে। SO3Na আর এখানে O2N একটা নাইট্রো গ্রুপ থাকলো, আর এখানে একটা OH বিটা ন্যাপথল, আর এখানে এই ডায়াজো ব্রিজ দিয়ে আরেকটা ন্যাপথাইল গ্রুপের সাথে অ্যাটাচ থাকে। এখানে আবার একটা আলফা ন্যাপথল। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এখানে? at the end point of titration, color changes from wine red to blue color। পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে কি কালার চেঞ্জ হয়। আচ্ছা, এই যে আমি ইডিটিএ বললাম, এই ইডিটিএটা কি জিনিস?
যেটা কিনা ইন্ডিকেটর থেকে মেটালটাকে ছিনিয়ে নিচ্ছে, সেই ইডিটিএ, এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইডিটিএ। ঠিক আছে, স্ট্রাকচারটা কি? ইথিলিন ডাইঅ্যামিন আগে এঁকে নাও, ইথেন দুদিকে এন দাও, ডাইঅ্যামিন হয়ে গেল। এবার টেট্রা অ্যাসিটিক অ্যাসিড মানে এই চারদিকে অ্যাসিটিক অ্যাসিডের কানেকশন থাকবে, CH2COOH, CH2COOH, HOOC, CH2, CH2, HOOC। এই হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইডিটিএ এর স্ট্রাকচার। ওকে, তো দেখতেই পাচ্ছ তোমরা যে এটা একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, হেক্সাডেন্টেড লিগ্যান্ড, একটা চিলেটিং লিগ্যান্ড যেটা কিনা হেক্সাডেন্টেড। যেহেতু এটা হেক্সাডেন্টেড, ভেরি স্ট্রংলি বাইন্ডস উইথ মেটাল আয়ন, তাই তো? তার জন্যই so that it replaces indicator from metal indicator complex। আচ্ছা, পরীক্ষাতে এটাও প্রশ্ন আসে যে কেমন ভাবে ইডিটিএটা কমপ্লেক্সের সাথে বাইন্ড করে, তো মেটালের সাথে কেমন ভাবে ইডিটিএটা বাইন্ড করে। তো এইরকম ভাবে ছবিটা এঁকে দিতে হবে। এটা হচ্ছে তোমার মেটাল N+, সে যদি অ্যালুমিনিয়াম 3+ দেয়, অ্যালুমিনিয়াম 3 দিলে, জিঙ্ক 2+ দিলে জিঙ্ক 2+ লিখলে, তো যেভাবে বা যে মেটালের সাথে জিজ্ঞাসা করবে ওই মেটালটা এখানে বসিয়ে দেবে উইথ চার্জ। ঠিক আছে, এবারে CH2 এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে বলে দিই। ঠিক আছে, একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স আঁকতে হবে। ঠিক আছে, তো এবারে CH2 এই হচ্ছে আমাদের মেটাল ইডিটিএ কমপ্লেক্স। ঠিক আছে, এবারে যেহেতু এটা হেক্সাডেন্টেড, এটা একটা হেক্সাডেন্টেড, তো লিগ্যান্ড, হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তার জন্য ভেরি স্ট্রং
বাইন্ডিং এনার্জি। তার জন্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি ইজ ভেরি হাই, সেটাকে আমি এইভাবে লিখি, হাই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। সেই জন্য অনেক বেশি এনার্জি ট্রানজিশন হবে। অনেক বেশি এনার্জি ট্রানজিশন মানে সেটা আমাদের কি বলে, আমাদের যে ভিজিবল রেঞ্জ তার থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, ইউভি রেঞ্জের দিকে ঢুকে যাবে। তো তার জন্য এটা কালারলেস অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। তো এই হলো তোমাদের অল অ্যাবাউট কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। তোমাদের সিলেবাসে রয়েছে জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এগুলো সব এই ছকেই আসবে, ঠিক আছে। তো এবার একটা পয়েন্ট আমি আলোচনা করে দিই, যে তোমরা তো টাইট্রেশনটা করলে আরেকবার ছবি এঁকে ছোট্ট করে আমি বুঝিয়ে দিই এখানে। এটাতে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড সলিউশন অফ EDTA। স্ট্যান্ডার্ড সলিউশন মানে হচ্ছে তুমি এর স্ট্রেংথ জানো, ইউ নো দ্য স্ট্রেংথ S1, ঠিক আছে। এবারে এর তলায় তোমার কনিক্যাল ফ্লাস্ক রয়েছে। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, আচ্ছা, এটা S1টা হচ্ছে নোন, তুমি জানো, তুমি বানিয়েছো সলিউশনটা, তুমি জানো। এবারে কতটা পরিমাণ লেগেছে কনজিউমড, তুমি বুরেট রিডিং থেকে পাবে যে V1 ভলিউম হচ্ছে কনজিউমড, ঠিক আছে। V1 ভলিউম হচ্ছে কনজিউমড হয়েছে এই টাইট্রেশনে। আচ্ছা, এটার মধ্যে ধরো V2 হচ্ছে ভলিউম হচ্ছে তোমার আননোন স্ট্রেংথের যে মেটাল সলিউশনটা রয়েছে তার ভলিউম জানা আছে। এবারে তুমি এটা V1S1 = V2S2 এই ফর্মুলাতে ফেললেই তুমি S2টা পেয়ে যাবে। You will get the value of S2. S2 মানে কি? Strength of the metal ion. S2 হচ্ছে strength of metal ion. Strength of metal ion জানো, and ভলিউমটাও জানো তুমি, ভলিউমটাও নোন। তাহলে তুমি S2 বের করে নিলে এই ফর্মুলা থেকে, ভলিউম জানো, তাহলে তুমি অ্যামাউন্ট অফ মেটাল আয়ন বের করে নিতে পারবে। এটাই হচ্ছে আমাদের এস্টিমেশন, মানে বেসিক্যালি কেমিক্যাল অ্যানালিসিস হলো এই মেটাল আয়নগুলোর।